হ্যালো এভরিওয়ান, আমার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালে উঠেছি, উঠে একটু বসে নিলাম সিঁড়িতে, ঘরটা ঝাড়ু ঝাড়ু মেরে নিয়েছিলাম। তারপর ভাবলাম না গ্রিন টিটা খেয়ে নিই, গ্রিন টিটা খাইলাম। গ্রিন টিটা খেয়ে তারপরে ঘর ঝাড়ু মারা ঝাড়ু তো মেরে রেখেছিলাম, আজকে ঘরটা মুছবো না বলে ভাবছিলাম। তো ঘর মুছা হয় নাই, আর যোন রুমে ঠাকুর আছে এই রুমটা মুছে পূজা টুজা ভালো করে দিয়ে নিয়েছিলাম। তারপরে চা বানিয়ে খেলাম। তো চার লগে খেয়েছি পিঠা ছিল, তেল পিঠা আর ক্রিম রোলা ছিল। তা ব্রেকফাস্টে আজকে কিছু বানাতে ইচ্ছা করলো না। সব সময় কি ইচ্ছা করে বন্ধুরা? তোমাদের করে নাকি? সবাই বলবা তো। আমার তো ডেইলি ব্রেকফাস্ট বানাতে ইচ্ছাও করে না। তাই মেয়েকে বললাম তুই ম্যাগি খেয়ে নে, আমি এগুলা খাইয়ে তারপরে চল দিদার বাড়িতে যাই। তো আজকে মা ঘরে আসলো, তার জন্যে মার বাড়িতে গেলাম। মার বাড়ি আমাদের ঘরের সামনেই আছে, একটু দূরে তারপরে গেলাম। তো মা দেখো আমাকে কি দিয়েছে, লাই শাক হয়েছিল, মা যে ঘরে ছিল না, লাই শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। তা লাই শাক আর গাছে ছিম ধরেছিল। তো কয়েকটা কয়েকটা করে আমাকে ছিম দিল, আমার ভাইয়ের বউকেও ছিম দিল। আর ওরা অনেক বাজার করে এনেছে এখানে, জুনখানে নাহারলগুন থেকে এখানে তাও একটু সস্তা আছে, তার জন্য ওরা ফ্রেশ সবজি একদম পুরা বাজার করে নিল। আর এদিকে মাটনের রেডি করেছে, মাটনের রেডি করে, আর মাটনটা কিন্তু ভাইয়ের বউ বানাবে না, আমার ভাই বানাবে। ও মাটন খুব ভালো বানায়, তার জন্যে ওই বানাবে। আর এদিকে আমাকে যেতে দিল না। আমি বললাম না যাই, কয় 12টা 12:30 বাজে, এখন তুমি ঘরে গিয়ে কি রান্না করবা, দরকার নাই, এখন এখানে ভাত খেয়ে যাও, রাত্রে কিছু একটা বানাই নিবা। তারপর যেতে দিল না। আর ভাইয়ের ছেলেটা খুবই খুশি, কয় হ্যাঁ হ্যাঁ পিসি এখানে থাকো, এখানে থাকো, পারলে ও আমাদেরকে একদম নিয়েই যাবে নাহারলগুন। তারপরে ওরা দুজনকে ভাত দিয়ে দিল। তো ভাত যে দিচ্ছে দেখো, ওরা দুই দিকেই দুইজনে মোবাইল দেখছে। আজকাল বাচ্চারা তো এমনই করে, ভাত খেতে দিলেও কি হবে, ওরা তো মোবাইল দেখে দেখেই ভাত খাবে, এমনি ওদের ভাত ঢুকেই না। আমারও খুব রাগ লাগে কোনো সময়, আর মোবাইল না দেখে কি ভাত খাওয়া যায় না? ওদের আজকালকার বাচ্চাদের যায় না। তো এদিকে আমি ঘরে চলে আসলাম, ওরা গেল নাহারলগুন। আর আমি সন্ধ্যাবাতি ধরিয়ে তারপর আবার চা বানিয়ে নিয়েছি। কি করবো বন্ধুরা, চাটা তো ছাড়তে পারি না, তোমাদেরকে বললামই আমি যে চাটা আমি না খেয়ে থাকতে পারি না। আর তার মধ্যে ঠান্ডার দিন চা না খেয়ে কি হয়। তো এদিকে চা বানিয়ে নিয়েছি। তো পিঠা তো আছে, যতদিন পিঠাটা থাকবে অতদিন তো শেষ তো করতেই লাগবে না, শেষ না করে তো হবে না। আর পিঠাটা ভালোই আছে, সকালে একটু গরম করে নিয়েছিলাম, তার জন্য খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম না রাত্রে আটা মাখা আছে যখন, তাহলে রুটির জন্য সবজি একটা বানিয়ে নিই। তো এদিকে বাঁধাকপি আর আলু কেটে ভাজির মতন করতেছি। তো বাঁধাকপি সবজি এমন রুটির লগে খুবই ভালো লাগে, আমাকে তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানাবে। আর মেয়েও বললো মা রুটি বানিও, যদি সবজি একটা কিছু বানিও, কেন সবজি ছাড়া তো আর রুটি ভালো লাগে না। আমি তো খেতে পারি, কিন্তু বাচ্চারা তো খেতে পারে না। আর এদিকে আটাটাকে একটু নরম ছিল, তো এটাকে আবার আটা একটু দিয়ে অল্প ভালো করে মেখে নিচ্ছি। এক হাতে তো করা যায় না, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরে ভালো করে মেখে নিয়েছিলাম। আজকের ব্লগটা কি ভালো লাগলো